আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون القرآن। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সংক্ষিপ্ত হবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার পরে পরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি সূরাতুল বাকারা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 66 নম্বর আয়াত থেকে নিয়ে 76 নম্বর আয়াত পর্যন্ত কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ করে দিয়েই আমি সূরাতুল বাকারার 66 নম্বর আয়াত থেকে নিয়ে তাফসীর করতে শুরু করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে পরে যে আখিরাতকে বিশ্বাস করবে, ওয়া আমিলা সলিহান, তারপরে নেক আমল করবে, ভালো কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম,
তাদের জন্য আজর রয়েছে, তাদের জন্য প্রতিদান রয়েছে। কার নিকটে প্রতিদান রয়েছে? ইন্না রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকটে প্রতিদান রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। কাদের চিন্তা নেই, কাদের ভয় নেই? আল্লাহ তাআলা বলছেন যারা আমাকে বিশ্বাস করবে আর আখিরাতকে বিশ্বাস করবে আর সৎ কাজ করবে, এদের কোনো চিন্তা নেই। এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি, যদি আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি, আখিরাতের প্রতি ঈমান আনি, ঈমান আনার পরে পরে যদি আমরা সৎ কাজ করি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না। এই বলে যে আমরা জাহান্নাম চলে যাব, এই বলে আমাদের কোনো ভয় থাকবে না। যেহেতু আমি সূরাতুল বাকারা থেকে কথা বলবো, তার পূর্বে আমরা সূরাতুল বাকারার ফজিলত জেনে নিই। সূরাতুল বাকারা পাঠ করলে কি হবে? যদি কেউ তার নিজের বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করে, তাহলে সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। এমনি একটি ফজিলত সূরাতুল বাকারা। এই সূরাকে সূরাতুল বাকারা বলা হয় কেন? কারণ এই সূরাতে একটি ঘটনা রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। যেই ঘটনাটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন মুসা আলাইহিস সালামকে আদেশ করলো একটি গাভী জবাই করার জন্য। কি কারণে? কারণ মুসা আলাইহিস সালামের যুগে একজন লোক ছিল। ঘটনাটা যদি আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিই, তবে আপনারা এই আয়াতের পূর্বাঙ্গগুলো সহজেই বুঝে যাবেন। ঘটনাটা এরকম ভাবে ঘটেছিল, মুসা আলাইহিস সালামের যুগে একজন লোক ছিল, যেই লোকের টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব ছিল না। তার একজন ভাতিজা ছিল। তার ভাতিজা ভাবলো, যদি আমি আমার চাচাকে হত্যা করে দিই, তবে আমি আমার চাচার ধন সম্পদ টাকা পয়সার মালিক আমি হয়ে যাব। এরকম চিন্তা ভাবনা করলো তার ভাতিজা। হঠাৎ একদিন রাত্রি বেলায় তার ভাতিজা তার চাচাকে হত্যা করে দিল। হত্যা করার পরে তার লাশটি পাশে গ্রামে ফেলে চলে আসলো একজনের বাড়ির দরজার সামনে। যখন সকাল হলো, তার ভাতিজা চিৎকার করলো যে আমার চাচাকে কে যেন হত্যা করে দিয়েছে, আমি এর বিচার চাই। গ্রামবাসীরা সকলে এক জায়গায় হলো, এক জায়গায় হয়ে গ্রামবাসীরা বলল যে আমাদের মাঝে একজন নবী রয়েছেন, যার নাম মুসা নবী। তার কাছে আমরা যদি যাই, তাহলে এর বিচার পাবো, কে হত্যা করেছে আমরা জানতে পারবো। তখন সকালে বেলে মুসা আলাইহিস সালামের কাছে চলে গেল এবং মুসা আলাইহিস সালামকে গিয়ে বলল যে আমার চাচাকে কে যেন হত্যা করে দিয়েছে, কে হত্যা করেছে তাকে আমরা চিনতে চাই, আপনি বলে দেন। যখন এই ঘটনাকে মুসা আলাইহিস সালামের কাছে আসলো, তখন মুসা আলাইহিস সালাম বলল তার গ্রামবাসী লোকদেরকে, কি বললো? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, স্মরণ করো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে নবী মুহাম্মদ, তুমি স্মরণ করো সেই সময়কার ঘটনা, যেই সময়ে মুসা আলাইহিস সালামের কাছে তার গ্রামবাসীরা গিয়েছিল একজনকে হত্যা করে দিয়েছিল ওই খুনিকে চিহ্নিত করার জন্য।
তা আল্লাহ তাআলা বলছেন যে সেই সময়ের ঘটনা তোমরা স্মরণ করো, যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, সেই গ্রামের লোকদেরকে বলেছিল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে গরু জবাই করতে বলেছে। আল্লাহ তাআলা বলছেন আনতাজবাহু বাকারাতান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছে। যখন গ্রামবাসীরা মুসা আলাইহিস সালামের কাছে আসলো কে হত্যা করেছে এটা জানার জন্য, তখন মুসা আলাইহিস সালাম রায় দিল যে আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছে একটি গরু জবাই করার জন্য। যখন এই কথা মুসা আলাইহিস সালাম তার গ্রামবাসীদেরকে বললো, তখন গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। আমরা নিয়ে আসলাম কোন কে করেছে এটা জানার জন্য, এই ঘটনা মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসলাম, অথচ মুসা আলাইহিস সালাম বলছেন একটি গরু জবাই করতে। যখন এই কথা বললো তখন গ্রামবাসীরা রাগান্বিত হলো এবং বললো, কলো আতালতা কিছু না হুজুয়ান, হে মুসা তুমি কি আমাদের সঙ্গে মজা করছো, তুমি কি আমাদের সঙ্গে ইয়ার্কি করছো? এই কথা গ্রামবাসীরা মুসা আলাইহিস সালামের নিকট এসে বললো যে তুমি কি আমাদের সাথে মজা করছো? আমরা এটা জানার জন্য তোমার নিকটে আসলাম যে কে হত্যা করেছে, এটা জানার জন্য আমরা তোমার নিকটে আসলাম, আর তুমি এটি গরু জবাই করতে বলছো। এটা বলে আমাদের সাথে তুমি মজা করছো, তুমি আমাদের সাথে ঠাট্টা করছো, এই কথা গ্রামবাসীরা বললো। তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বললো, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বললো যে আমি হয়ে যাই মূর্খদের অন্তর্ভুক্ত যদি আমি তোমাদের সাথে মজা করি, তোমাদের সাথে যদি আমি ঠাট্টা মজা করি তাহলে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আমি মূর্খ নই। আল্লাহ তাআলা যে হুকুমটা তোমাদের করেছে এই হুকুমটা তোমরা মেনে নাও। এই কথা মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলল। তখন ওই গ্রামবাসীরা মুসা আলাইহিস সালামের কওমেরা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা। তখন বলল গ্রামবাসীরা যে হে মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের কাছে ইউবাইয়িন লানা মা ইয়া, তিনি যেন আমার কাছে প্রকাশ করে দেয় সেটা কেমন হবে। তুমি যে আমাদেরকে একটি গরু জবাই করতে বলছো, তো গরুটা কেমন হবে এই কথাটা যেন তোমার রব আমাদেরকে বলে দেয়, তুমি তোমার রবের কাছে দোয়া করো। বনী ইসরাইলের কওমেরা এত খারাপ ছিল, এত বদমাশ ছিল যে মুসা আলাইহিস সালামকে বলল তোমার রবের কাছে দোয়া করো। তিনারা বলল না যে আমাদের রবের কাছে দোয়া করো, এই কথা তারা বললো না। মুসা আলাইহিস সালামকে অপমান করে বলল যে তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের কাছে প্রকাশ করে দেয়, আমাদেরকে জানিয়ে দেয় যে গরুটা কেমন হবে। তখন আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু ইয়াকুলু, মুসা আলাইহিস সালাম বলছেন ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন। মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? ইন্নাহা বাকারাতুন লা ফারিজু ওয়ালা লিংহুন, নিশ্চয় গাভীটা বড় হবে না এবং ছোট হবে না, বয়স্ক হবে না, খুব বয়স্ক হবে না এবং খুব চ্যাংড়াও হবে না। কেমন হবে? আওয়াকাল বাইনা যালিকা, মুসা আলাইহিস সালাম বলছে যে এর মাঝামাঝি মধ্যম বয়সী হতে হবে। গরুটা কেমন হতে হবে? মধ্যম বয়সী। এই কথা মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে এই কথা বললো। তারপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছে ফাফআলু মা তুমারুন,
ও আমার জাতির লোকেরা, আল্লাহ তাআলা যেটা তোমাদেরকে আদেশ করেছেন সেটা তোমরা করে ফেলো। কিন্তু বদমাস জাতি, নিকৃষ্ট জাতি কি করলো? তারা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতে লাগলো। যতই প্রশ্ন করছে মুসা আলাইহিস সালামকে, ততই উত্তর কঠিন আসছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে ইঙ্গিত দিয়ে বললো যে আল্লাহ তাআলা তোমাদেরকে যেটা করতে বলেছেন সেটা তোমরা করে ফেলো। কিন্তু তারা তা করলো না। বলো, তারা বলল, গ্রামবাসীরা বলল মুসা আলাইহিস সালামকে, উদখু, তুমি দোয়া করো লানা, আমাদের জন্য, রব্বাকা, তোমার রবের কাছে। আবার বলল যে তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো। ইউবাই ইলানা মা লাউনুহা, তার রংটা কেমন হবে। এই বদমাস জাতি মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে যে যে গরুটা আমরা জবাই করবো সেই গরুটার রং কেমন হবে। তখন মুসা আলাইহিস সালাম বলল, ইন্না ফিয়াকুলু, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহা বাকারাতুন, নিশ্চয় গরুটি হবে। কেমন হবে গরুটি শুনো, সাফরাউ ফাকিউল লামহা, এমন গরু হবে যে গরুটা হলুদ রঙের হতে হবে। যেরকম সেরকম হলুদ রঙের হলে হবে না, গরুটি হতে হবে টকটকে হলুদ রঙের। যতই প্রশ্ন করছে ততই উত্তর কঠিন আসছে। মুসা আলাইহিস সালাম বলছেন যে যেরকম সেরকম গরু হলে হবে না, হলুদ রঙের গরু হতে হবে। ফ্যাসা হলুদ হলে হবে না, টকটকে হলুদ হতে হবে। এই কথা মুসা আলাইহিস সালাম তার কওম দেখে বলছেন। তারপরে মুসা আলাইহিস সালাম বলছেন যে শোনো, তাসুরুন নাযিরিন, এমন গরু হতে হবে, এমন হলুদ রঙের গরু হতে হবে যে গরুটা দেখে মানুষেরা আনন্দ পায়, এরকম গরু হতে হবে। যদি মুসা আলাইহিস সালামের কওমেরা যে কোনো একটি গরু নিয়ে এসে জবাই করে দিত, তাহলে এখানেই খতম হয়ে যেত। কিন্তু তারা যতই প্রশ্ন করছে উত্তর ততই কঠিন আসছে। মুসা আলাইহিস সালাম বলছেন যেরকম সেরকম গরু হলে হবে না, হলুদ রঙের হতে হবে। হলুদ, এমন হলুদ যেন মানুষেরা দেখে আনন্দ পায়, মজা করে, এমন গরু হতে হবে। তারপরে তার গমের লোকেরা বলছে, বলো উদখুলনা, হে মুসা, তারা আবার বলছে, হে মুসা, তুমি দোয়া করো আমাদের জন্য, রব্বাকা, তুমি তোমার রবের কাছে, ইউবাই ইলানা মা হিয়া, গরুটা কেমন হতে হবে। ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, আমাদের কাছে সমস্ত গরু তো একই রকম লাগছে, গরুটা কেমন হতে হবে তুমি আমাদেরকে বলে দাও, তোমার রবের কাছ থেকে জেনে নিয়ে। তারপরে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, শেষ পর্যায়ে ওই জাতির লোকেরা, মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা শেষ পর্যন্ত বলল যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চাই অবশ্যই আমরা পথ পাবো, অবশ্যই আমরা গরুটি খুঁজে পাবো হলুদ রঙের, যদি আল্লাহ তাআলা চাই। এই নিকৃষ্ট জাতি, বদমাস জাতি শেষ পর্যায়ে ইনশাআল্লাহ বলল, আল্লাহ তাআলার উপর ভরসা রাখলো, অবশ্যই আমরা পাবো যদি আল্লাহ তাআলা চাই। তারপরে মুসা আলাইহিস সালাম বলল, ক্বালা ইন্নাহু, নিশ্চয়, ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহা বাকারাতুন, শোনো গরুটি এমন হতে হবে, কেমন, লা যুলুন কাসিরুল আরজা, যে গরুটি জমির হালের কাজে লাগানো হয়নি, যে গরুটি জমিতে হাল চাষ করেনি, এরকম গরু হতে হবে। যেরকম সেরকম গরু হলে হবে না, এমন গরু তোমাদেরকে আনতে হবে যে গরুটি জমিতে হালে চাষের কাজে লাগানো হয়নি, এরকম গরু তোমাদের আনতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাসকিল হারসা, এমন গরু
যেই গরুটি জমির ছেঁচে কাজে ব্যবহার করা হয়নি এমন গরু তোমাদেরকে জবাই করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন মুসলমান সুস্থ গরু, গরুটি সুস্থ হতে হবে, লাশাদা, তার মধ্যে কোনো খুন থাকা চলবে না, তার সিং ভাঙা চলবে না, তার পা ন্যাংরা চলবে না, গরুটির পা ন্যাংরা হবে এমন গরু নিয়ে এসে তুমি জবাই করে দিবে, এরকম গরু হলে হবে না। এমন গরু আনতে হবে যার মধ্যে কোনো খুন নেই, এমন গরু আনতে হবে। তারপরে হলো, তারপরে তার জাতির লোকেরা বলল এতগুলো কথা বলার পরে শেষ পর্যায়ে তার জাতির লোকেরা বলল, ওই গ্রামবাসীরা বলল, মুসা তুমি এতক্ষণে সঠিক কথা বলেছো। এত বদমাস জাতি, মুসা আলাইহিস সালাম এতগুলো কথা বললো কিন্তু সেই কথাগুলো তাদের পছন্দ হলো না। শেষ পর্যায়ে বললো যে মুসা তুমি এতগুলো কথা বললে, এই কথাগুলো তুমি বেফালতু কথা বলেছো, এখন তুমি সত্য কথা বলেছো, এখন তুমি সত্য কথা নিয়ে এসেছো তোমার রবের কাছ থেকে, এই কথা তার কমের লোকেরা বলল। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাসাবা হুহা যে গরু জবাই করতে তারা রাজি ছিল না, গরু জবাই করতে তার জাতির লোকেরা রাজি ছিল না, কিন্তু তারা মুসা আলাইহিস সালামের কথা শুনে হলেও তারা তা জবাই করলো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে ব্যক্তিটিকে হত্যা করেছিলে, ওই ব্যক্তিটি কে খুন করেছে এই বিষয়ে তোমরা একে অপরে কথা কাটাকাটি করছিলে যে আমি হত্যা করিনি, ওই হত্যা করেছে, ওই বলছে আমি হত্যা করিনি, ওই হত্যা করেছে, একে অপরে তোমরা ফাসাদ সৃষ্টি করছিলে, তোমরা একে অপরে দোষারোপ করেছিলে। আল্লাহ তাআলা বলছেন ওয়াই কতালতুম নাফসান, স্মরণ করে যখন তোমরা বলেছিলে, তোমরা হত্যা করেছিলে নাফসা, একটি নাফসকে, অর্থাৎ তার ভাতিজা, তার চাচাকে জমির লোভে, টাকা পয়সার লোভে হত্যা করে দিয়েছিল। তারপরে কি করেছিল, তারা একে অপরে দোষারোপ করছিল যে আমি হত্যা করিনি, ওই হত্যা করেছে, ওর বাড়ির সামনে লাশ পড়ে আছে মানে ওই হত্যা করেছিল, এরকম কথা তারা একে অপরে গোলাগুলি করছিল বা কথা কাটাকাটি করছিল। আল্লাহ তাআলা বলতে শোনো, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ তাআলা বের করে দিলেন যা তোমরা প্রকাশ, যা তোমরা গোপন করেছিলে, যা তোমরা গোপন করেছিলে যে আমি হত্যা করিনি, এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিল। কিভাবে প্রকাশ করলো, আল্লাহ তাআলা বলছেন ফাকুলনা, আমি বললাম, কি বললাম, ইদরিকু হু বিবাযিহা, হে মুসা তুমি এই গরুর মাংসের এক অংশ নিয়ে তুমি এই মৃত্যু ব্যক্তি গায়ে স্পর্শ করো। যখনই স্পর্শ করলো মাংসের একটি টুকরা নিয়ে, তখন কি হলো, তখন তার চাচা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে তিনি বলে দিল যে যার বাড়ির সামনে আমার লাশ পড়েছিল তিনি আমাকে হত্যা করেনি, আমাকে হত্যা করেছে আমার নিজের ভাতিজা, এই কথা বলে দিল। যখন এই কথা বলে দিল তখন তার ভাতিজাকে শাস্তি দেওয়া হলো। আল্লাহ তাআলার এটি একটি বড় মুজিজা মুসা আলাইহিস সালামের কওমদের উপরে। তারা খুব নিকৃষ্ট জাতি ছিল, তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল যে হে মুসা, আমরা যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না, এরকম কথা বলেছিল। যখন এরকম কথা বললো তখন তখন কি করলো, তখন আল্লাহ তাআলার
পক্ষ থেকে তাদের উপরে বজ্রপাত হলো। বজ্রপাতের কারণে তারা সকলেই ধ্বংস হয়ে গেছিল। তারপরে এই ঘটনাটা ঘটেছিল তুর পাহাড়ে, যখন মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গিয়েছিলেন, তখন তার কমের লোকদের মধ্যে কিছু লোককে নিয়ে গিয়েছিল। এটা প্রমাণ করার জন্য যে আমি যে কথাগুলো বলছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলছি, এই কথা প্রমাণ করার জন্য কিছু লোককে তুর পাহাড়ে নিয়ে গেছিল। তুর পাহাড়ে গিয়ে তারা কি বলেছিল যে, হে মুসা, তোমার আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের চোখে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না। এই কথা বলার পরে পরেই আল্লাহ তাআলা তাদের উপরে বজ্রপাত ঘটালো, তার ফলে সকলেই মারা গেল। তারপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলো যে, হে আল্লাহ, এদেরকে জীবিত করে দাও। যদি এদেরকে আমার কমের লোকদের কাছে না নিয়ে যায়, 40 জন লোক গিয়েছিল, বাকি মুসা আলাইহিস সালাম রেখে এসেছিল হারুন আলাইহিস সালামের কাছে। 40 জন লোক কেন করে বজ্রপাত ঘটেছিল, ফলে তারা মারা গেছিল। তারপরে মুসা আলাইহিস সালাম বলল, যদি আমার কমেরা জানতে পারে যে এদেরকে নিয়ে এসে আমি হত্যা করে গেছি, এরকম অপমান আমাকে দিবে, আমার কমের লোকেরা তখন আমাকে আরো বিশ্বাস করবে না, অতএব তুমি তাদেরকে জীবিত করে দাও। তখন মুসা আলাইহিস সালামের বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে দিয়েছিল। তারপরেও সেই জাতি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেনি, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। তো বলছিলাম যে গরুর মাংসের একটি অংশ নিয়ে তার শরীরে স্পর্শ করার পরে পরেই তাকে জীবিত করে দেওয়া হলো, এবং তিনি বলেছিল যে আমাকে হত্যা করেছিল আমার নিজের ভাতিজা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, গাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবে আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করেন। এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন, আমি তোমাদেরকে নিদর্শন দেখালাম যে আমি কিভাবে মৃত্যুকে জীবিত করি। কি কারণ আমি নিদর্শন দেখালাম তোমাদেরকে? লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ তাআলা বলে একজন রয়েছেন। যখন এই নিদর্শন মুসা আলাইহিস সালাম কমেরা দেখলো, তখন কি হলো? এই অবাধ্য জাতি, এই নিকৃষ্ট জাতি, তারপরেও কি করলো তারা? সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে গেল। মিন বাদি যালিকা, এই ঘটনা দেখার পরেও তাদের অন্তর শক্ত হয়ে গেল। কেমন শক্ত হলো? ফাইয়া কাল হাজারাতি, পাথরের মতো। আওয়াসান্ত ফসওয়াতান, অথবা পাথরের চাইতে কঠিন হয়ে গেল এদের অন্তর। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, ওয়া ইন্না মিনাল হাজারাতি, নিশ্চয় এমন কিছু পাথর রয়েছে। তাদেরকে উদাহরণ দিয়ে বলছেন যে শোনো, এমন কিছু পাথর রয়েছে, লামা ইয়াতাওয়াজ্জাবু মিনহুল আনহার, এমন কিছু পাথর রয়েছে যে পাথর ফেটে নহর বের হয়। তারপরে বলছেন, ওয়া ইন্না মিনহা লাম্মা ইয়াশাক্কাকু, নিশ্চয় এমন কিছু পাথর রয়েছে, ফায়াখরুজু মিনহুল মাউ, ফেটে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, নিশ্চয় এমন কিছু পাথর রয়েছে আল্লাহর ভয়ে খসে খসে পড়ে। এমনও কিছু পাথর রয়েছে, জাতির লোকদেরকে বলছে যে শোনো, এমন কিছু পাথর রয়েছে যে পাথরগুলো আমার ভয়ে খসে খসে পড়ে। আল্লাহু বিওয়াকিন, আল্লাহ তাআলা গাফিল নন, আল্লাহ তাআলা গাফিল নন আম্মা তা'মালুন, যা তোমরা করো এই বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন, আল্লাহ তাআলা জানেন। তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো না, এই বিষয়টাও আল্লাহ তাআলা জানেন। তোমাদের অন্তর কঠিন হয়ে গেল এই ঘটনা দেখার পরেও, এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা গাফিল নন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর বিষয়ে
খবর রাখেন, আল্লাহ সব কিছুই জানেন। এমনকি মানুষের অন্তরে যেটা মানুষ পরিকল্পনা করে, মনে মনে ভাবে, সে বিষয়টাও আল্লাহ তাআলা জানেন, খবর রাখেন। যাই হোক, পরিশেষে বলি, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। আমরা যেন এই বিশ্বাস রাখি যে একদিন আমরা মৃত্যুবরণ করার পরেও জীবিত হব, এই নিশ্চয় আমাদের সকলের মধ্যে থাকে। আমি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.